शांति। तुम्हें आपस में बहुत बहुत रूहानी स्नेहों से रहना है। कभी भी मतभेद में नहीं आना है। তোমাদের নিজেদের মধ্যে অনেক অনেক আত্মিক স্নেহের মধ্যেই থাকতে হবে। কখনো মতের ভেদাভেদের মধ্যে আসবে না। हर एक ब्राह्मण बच्चे को अपने दिल से कौन सी बात पूछनी चाहिए। প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাকে নিজেকে অন্তর থেকে কোন কথা জিজ্ঞেস করতে হবে। अपने दिल से पूछो, मैं ईश्वर के दिल पर चढ़ा हुआ हूँ। मेरे में दैवी गुणों की धारणा कहाँ तक है। मैं ब्राह्मण ईश्वरीय सर्विस में बाधा तो नहीं डालता। सदा खीरखंड रहता हूँ। हमारी आपस में एक मत है। मैं सदा श्रीमत का पालन करता हूँ। নিজের মনকে প্রশ্ন করো, আমি ঈশ্বরের হৃদয়ে স্থান লাভ করতে পেরেছি। আমার মধ্যে দিব্য গুণের ধারণা কতখানি হয়েছে। আমি ব্রাহ্মণ ঈশ্বরীয় সার্ভিসে বাধা প্রদান করছি না তো। সর্বদাই ক্ষীরখণ্ড হয়ে থাকি। আমাদের নিজেদের মধ্যে এক মত আছে। আমি সর্বদাই শ্রীমত পালন করি। কারণ বাবা বলেন, তোমরা বাচ্চারা হলে ঈশ্বরীয় সম্প্রদায়ের, আগে ছিলে আসুরি সম্প্রদায়ের। তো আসুরি সম্প্রদায়কে এটা জানা নেই যে ভোলানাথ কাকে বলা হয়। তার সাথে এটাও জানে না যে শিব শঙ্কর হলো আলাদা আলাদা। শঙ্কর হলো দেবতা আর শিব হলো বাবা, যাকে নিরাকার বলা হয়েছে, জ্যোতির্লিঙ্গম শিব বলা হয়েছে। কিন্তু আসুরি সম্প্রদায়ের যারা, তারা তো এই কথা জানে না। এখন তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়ের অথবা ঈশ্বরীয় পরিবারের। তো ঈশ্বরীয় পরিবার আর আসুরি পরিবার বলো বা রাবণের পরিবার বলো, এই দুটো পরিবারের মধ্যে কত পার্থক্য আছে। এখন তোমরা ঈশ্বরীয় পরিবারে ঈশ্বরীয় কর্তব্য শিখছ, যে একে অপরের মধ্যে আত্মিক ভালোবাসা কীরকম হওয়া উচিত। একে অপরের মধ্যে ব্রাহ্মণ কুলের এই আত্মিক ভালোবাসা এখান থেকেই ভরতে হবে, এই সঙ্গম যুগ থেকে। যার মধ্যে সম্পূর্ণ ভালোবাসা থাকবে না, সে সম্পূর্ণ পদ প্রাপ্ত করবে না। সেখানে তো হলো এক ধর্ম এক রাজ্য। সেখানে নিজেদের মধ্যে কখনো ঝগড়া হবে না। এখানে তো রাজত্ব নেই। ব্রাহ্মণদের মধ্যে দেহ অভিমান থাকার কারণে তারা মতভেদে এসে যায়। এই রকম মতভেদে যারা আসে, তারা শাস্তি খেয়ে তারপরে পাস করবে। তারপর তারা এক ধর্মে থাকবে। তো সেখানেও শান্তি বিরাজ করবে। এখন এই দিকে আছে আসুরি সম্প্রদায় বা আসুরি পরিবার। এখানে হলো ঈশ্বরীয় পরিবার। আর ঈশ্বরীয় পরিবার ভবিষ্যতের জন্য দিব্য গুণকে ধারণ করছে।
আর বাবাও সবাইকে সর্বগুণ সম্পন্ন বানাচ্ছে। হ্যাঁ, তার মধ্যেও সবাই তো সর্বগুণ সম্পন্ন হবে না। যেসব আত্মারা শ্রীমতে চলবে তারাই বিজয় মালার দানা হবে। যারা হবে না তারা প্রজাতে चले আসবে। इस ब्राह्मण कुल में अभी दैविक गुण धारण करने हैं। कोई तो अच्छी रीति दैविक गुण धारण करते दूसरों को कराते रहते हैं। ईश्वरीय कुल का आपस में रूहानी स्नेह भी तब होगा जब देही अभिमानी होंगे, इसलिए पुरुषार्थ करते रहते हैं। এই ব্রাহ্মণ কুলে এখন দিব্য গুণ ধারণ করতে হবে। কেউ তো ভালোভাবে দিব্য গুণ ধারণ করে অন্যদেরকেও করাতে থাকে। ঈশ্বরীয় কুলে নিজেদের মধ্যে আত্মিক স্নেহ তখন হবে যখন দেহি অভিমানী হবে। এই জন্য পুরুষার্থ করতে থাকে। অন্তিম সময়ে সকলের অবস্থা এক রস একই রকম তো থাকবে না। পুনরায় শাস্তি ভোগ করে পদভ্রষ্ট হয়ে পড়বে, কম পদ প্রাপ্ত করবে। ব্রাহ্মণদের মধ্যে যদি কেউ নিজেদের মধ্যে ক্ষীরখণ্ড হয়ে না থাকে, নিজেদের মধ্যে লবণাক্ত জল হয়ে থাকে, দিব্যগুণ ধারণ না করে, তাহলে উচ্চ পদ কিভাবে প্রাপ্ত করবে? লবণাক্ত জল হওয়ার কারণে কোথাও ঈশ্বরীয় সার্ভিসে বাধা প্রদান করে, তাদের পরিণতি কীরকম হবে? তারা এত উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না। একদিকে ক্ষীরখণ্ড হয়ে থাকার পুরুষার্থ করছে, অন্যদিকে মায়া লবণাক্ত জল বানিয়ে দিচ্ছে, যার কারণে সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস করছে। তো বাবা বসে বোঝাচ্ছেন, তোমরা হলে ঈশ্বরীয় পরিবারের, তো ঈশ্বরের সাথেই থাকো। কেউ সাথে থাকে, কেউ অন্য অন্য গ্রামে থাকে, কিন্তু সবাই তো এক হয়ে থাকো, তাই না? বাবাও ভারতে আসেন। সাধারণ মানুষ এটা জানে না যে শিব বাবা কবে আসেন, এসে কি করেন। বাবার মাধ্যমেই এখন তোমরা বাবার পরিচয় পেয়েছ। রচয়িতার আর রচনার আদি মধ্য অন্তকে এখন তোমরা জানো। দুনিয়ার মানব এটা জানে না যে এই চক্র কিভাবে রিপিট হয়, এখন কোন সময় চলছে। তো এগুলোর সম্বন্ধে না জানার কারণে বাবা কি বলেন, একদমই ঘোর অন্ধকারে আছে। রচয়িতা বাবা এসে বাচ্চাদেরকে সমস্ত সমাচার শুনিয়েছেন, তার সাথে এটাও বুঝিয়েছেন, হে আমার শালিগ্রাম বাচ্চা, আমাকে স্মরণ করো। তোমরা পবিত্র হতে চাও না? অনেক ডেকেছ আমাকে, এখন আমি এসে গিয়েছি। আর এসে ভারতকে পুনরায় शिवालय बनाচ্ছি। भारत सत्ययुग में संपूर्ण निर्विकारी था। निर्विकारी देवताओं को विकारी मनुष्य पूजते हैं, फिर निर्विकारी ही विकारी बनते। यो किसको पता नहीं है। भारत सत्ययुगे সম্পূর্ণ নির্বিকারী ছিল। নির্বিকারী দেবতাদেরও বিকারী মানব পূজা করে, পুনরায় নির্বিকারী বিকারী হয়, এটা কারোর জানা নেই।
পূজ্য তো নির্বিকারী ছিল, পুনরায় পূজারী বিকারী হয়ে গিয়েছে। তাই তো পরমাত্মা বাবাকে ডেকেছে, হে পতিত পাবন এসো, এসে আমাদের নির্বিকারী বানাও। তো বাবাও বলছেন এই অন্তিম জন্মে তোমরা পবিত্র হও, তার জন্য একমাত্র আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের সমস্ত পাপ কেটে যাবে আর তোমরা তম প্রধান থেকে শত প্রধান দেবতা হয়ে যাবে। পুনরায় চন্দ্রবংশী ক্ষত্রিয় ফ্যামিলি চলে আসবে। এই সময় হলো ঈশ্বরীয় ফ্যামিলি। পুনরায় দৈবিক ফ্যামিলিতে 21 জন্মের জন্য থাকবে। এই ঈশ্বরীয় ফ্যামিলিতে তোমরা অন্তিম জন্ম পাস করো। এতে তোমাদেরকে পুরুষার্থ করতে হবে, পুনরায় সর্বগুণ সম্পন্ন হতে হবে। তোমরা পূজ্য ছিলে, তখন রাজত্ব করতে, এখন পূজারী হয়ে গিয়েছ। এটা বোঝাতে হবে যে ভগবান হলেন বাবা আর আমরা হলাম তার বাচ্চা। তো এটা তো ঈশ্বরীয় পরিবার হয়ে গেল না। शिव बाबा तो रात में आता है ना, तो ये तुम बच्चे समझ सकते हो। जो समझते हैं वह औरों को भी धारण कराते, दिल पर भी बह चढ़ते हैं। जो मनसा वाचा कर्मणा সার্ভিস पर তৎপর रहते हैं। শিব বাবা তো রাত্রেই আসে না, এটা তোমরা বাচ্চারাই বুঝতে পারো। যারা বুঝতে পারে তারা অন্যদেরকেও ধারণ করায়। বাবার হৃদয়ে তারাই স্থান পায় যারা মন বচন কর্মের মাধ্যমে সেবাতে তৎপর থাকে। যত যত সেবা করবে ততই বাবার হৃদয়ে স্থান পায়। কেউ কেউ আবার অলরাউন্ড সেবা করে। সব কাজই শিখতে হবে। খাবার তৈরি করা, রুটি তৈরি করা, বাসন মাজা, এটাও হলো সার্ভিস। বাবার স্মরণ হলো ফার্স্ট। বাবার স্মরণে থাকলেই বিকর্ম বিনাশ হয়। এখানকার উত্তরাধিকারী প্রাপ্ত হয়েছে, সেখানেও সর্বগুণ সম্পন্ন থাকে। যথা রাজা রানী তথা প্রজা। দুঃখের কথা হয় না। এই সময় সবাই হলো নরকবাসী, সবার হলো অবনতি কলা। পুনরায় এখন উন্নতি কলা হবে। বাবা সবাইকেই দুঃখ থেকে মুক্ত করে সুখে নিয়ে যাচ্ছেন। এই জন্য বাবাকে লিবারেটর বলা হয়ে থাকে। এখানে তোমাদের নেশা থাকে যে আমরা বাবার থেকে উত্তরাধিকারী নিচ্ছি, যোগ্য হচ্ছি। যোগ্য তো তাকেই বলা হয় যে অন্যদেরকে রাজপদ পাওয়ার যোগ্য বানাবে। এটাও বাবা বুঝিয়েছেন যে পড়ার জন্য তো অনেকেই আসবে, এমন নয় যে সবাই 84 জন্ম নেবে। যে অল্প পড়বে সে দেরি করে আসবে, তো জন্মও কম হবে। কেউ 80, কেউ 82, কেউ তাড়াতাড়ি আসবে, কেউ শেষের দিকেই আসবে। এসব কিছু পড়ার উপর নির্ভর করছে। বলিহারি बाप की जो सबका कल्याण करते। सत्ययुग में सबका कल्याण था, कोई दुख नहीं था। ये तो समझना पड़े कि हम ईश्वरीय फैमिली टाइप के हैं और ईश्वर सबका बाप है। सब কিছুরই মূল্য হলেন বাবা, যিনি সকল আত্মার কল্যাণ করেন। সত্যযুগে সকলেরই কল্যাণ ছিল, কোনোই দুঃখ ছিল না।
এটা তো বোঝাতে হবে যে আমরা হলাম ঈশ্বরীয় পরিবারের। ঈশ্বর হলেন সকলের পিতা। এখানে তোমরা তার উদ্দেশ্যে মাতা পিতা বলে গান করতে থাকো। সেখানে তো কেবল ফাদার বলা হয়। এখানে বাচ্চারা তোমাদের মা বাবা প্রাপ্ত হয়েছে। এখানে বাচ্চারা তোমাদের অ্যাডাপ্ট করা হয়। পরমাত্মা বাবা এখানে আসেন। একে বলা হয় কল্যাণকারী সুন্দর মেলা। জীবন মুক্তির উত্তরাধিকারী সবাইকে প্রদান করেন। জীবন বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। শান্তিধাম তো সবাই যাবে। পুনরায় যখন আসে তখন শত প্রধান থাকে। পুরুষার্থ করানোর জন্য তো এক বাবাই আছেন। ভাগ্য বানানোর পুরুষার্থে ঘাটতি যাদের থাকে তো তারাই এই কারণে কম পদ পায়। শ্রীমতে ঠিক করে চলে না, আসুরি গুণ বা অবগুণকে ছাড়ে না। আসুরি অবগুণ না ছাড়ার কারণে, যোগ না লাগার কারণে তো বাবা বলেন এইসব হয়। যোগ কম থাকার কারণে শিব বাবার প্রতি ভালোবাসা থাকে না, তো এই কারণে ধারণাও কম হয় আর মনে খুশি থাকে না। মুখমণ্ডল যেন মৃত ব্যক্তির মতন থাকে। বাবা আসেন বাচ্চাদের পাঠ রানী বানানোর জন্য। बाप दादा की दिल पर चढ़ने के लिए मनसा वाचा कर्मणा सेवा करनी है। एक्यूरेट और ऑलराउंड बनना है। बाप दादार हृदये स्थान लाभेर जन्य मन बचन कर्मेर माध्यमे सेवा करते हबे। অ্যাকুরেট হতে হবে আর অলরাউন্ডার সেবাধারী হতে হবে, অর্থাৎ সর্ব প্রকারের সেবা করতে পারবে। ऐसा देही अभिमानी बनना है जो कोई भी पुराने संबंधी याद ना आए। आपस में बहुत बहुत रूहानी प्यार से रहना है, लोन पानी नहीं होना है। এমন দেহি অভিমানী হতে হবে যে কোনো পুরানো সম্বন্ধী যেন স্মরণে না আসে। নিজেদের মধ্যে খুবই আত্মিক স্নেহে থাকতে হবে, লবণাক্ত জল হবে না। विश्व परिवर्तन के श्रेष्ठ कार्यों में अपनी उंगली देने वाले महान स्वनिर्माण भव। जैसे कोई स्थूल चीज बनाते हैं तो उसमें सब चीजें डालते हैं। कोई साधारण मीठा या नमक भी कम हो तो बढ़िया चीज भी खाने योग्य नहीं बन सकती। ऐसे ही विश्व परिवर्तन के इस श्रेष्ठ कार्यों के लिए हर एक रत्नों की आवश्यकता है। सबकी अंगुली चाहिए। सब अपनी अपनी रीति से बहुत बहुत आवश्यक श्रेष्ठ महारथी है। इसलिए अपने कार्यों की श्रेष्ठता के मूल्यों को जानो। सब महान आत्माएं हो, लेकिन जितने महान हो उतने निर्वाण भी बनो। विश्व परिवर्तनेर श्रेष्ठ कार्ये निजेर अंगुली अर्थात सहयोग प्रदानकारी महान तथा निर्माण भव। যে রকম কোনো স্থূল জিনিস বানানো হলে
তাতে সব জিনিস দেয়। কোনো সাধারণ মিষ্টি বা লবণও যদি কম হয়ে যায় তো ভালো জিনিসও খাওয়ার যোগ্য হয় না। এই রকম বিশ্ব পরিবর্তনের এই শ্রেষ্ঠ কার্যের জন্য প্রত্যেক রত্নের প্রয়োজন আছে। সকলের সহযোগের আঙুল চাই। সবাইকে নিজের নিজের রীতিতে খুব প্রয়োজন আছে। তোমরা হলে শ্রেষ্ঠ মহারথী, এই জন্য নিজের কার্যের শ্রেষ্ঠতার মূল্যকে জানো। তোমরা সবাই হলে মহান আত্মা, কিন্তু যতটা মহান হয়েছ ততটাই তোমাদের নির্মাণ হতে হবে। अपनी नेचर को इजी बनाओ तो सब कार्य इजी हो जाएंगे। নিজের নেচারকে সরল বানাও, তাহলে সব কাজ সরল হয়ে যাবে। बंधन मुक्त रहे जीवन मुक्त स्थिति का अनुभव करो। जीवन में रहते समय नाजुक होते परिस्थितियां समस्याएं वायुमंडल डबल दूषित होते हुए भी उसके प्रभाव से मुक्त जीवन में रहते इन सर्व भिन्न भिन्न बंधनों से मुक्त रहना है। एक भी सूक्ष्म बंधन नहीं हो, ऐसा हर एक ब्राह्मण बच्चे को बंधन मुक्त जीवन मुक्त बनना है। संगम युग पर ही इस जीवन मुक्त स्थिति की प्रारब्ध का अनुभव करना है। बंधन मुक्त থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করতে হবে। জীবনে থেকে সময় পরিস্থিতি সমস্যা বায়ুমণ্ডল ডবল দূষিত হওয়ার সত্ত্বেও তার প্রভাব থেকে মুক্ত। জীবনে থেকেও এই সকল ভিন্ন ভিন্ন বন্ধনগুলি থেকে মুক্ত থাকতে হবে। একটাও সূক্ষ্ম বন্ধন থাকবে না। এই রকম প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাকে বন্ধন মুক্ত জীবন মুক্ত হতে হবে। সঙ্গম যুগে এই জীবন মুক্ত স্থিতির প্রারব্ধের অনুভব করতে হবে। ওম শান্তি।